ফের হরিয়ানায় আটকে বাংলার শ্রমিক। নির্যাতনের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। কাঁদতে কাঁদতে স্ত্রীকে ফোন করেন ওই পরিযায়ী। হরিয়ানায় আটকে বসিরহাটের গফফর মণ্ডল। বাংলা বলায় বাংলাদেশি তকমা, ফের হরিয়ানায় আটকে বাংলা শ্রমিক। নির্যাতনের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। অনুপম রয়েছে আমার সঙ্গে একেবারে সরাসরি। অনুপম, পরিযায়ী শ্রমিক তার পরিবারের সঙ্গে কখন শেষ কথা বলেন এবং তার পরিবার ঠিক কি অভিযোগ সামনে আনলেন? দেখো প্রিয়াঙ্কা, এই যে বসিরহাট পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ভ্যাবলায় বাড়ি গফফর মণ্ডল, তিনি গত ১৫ দিন আগে হরিয়ানায় যায়। তিনি পরিযায়ী শ্রমিক, তিনি আগেও গিয়েছেন এবং তিনি বাড়িতে এসেছিলেন। কিছুদিন থাকার পরে তিনি আবারও হরিয়ানায় কাজে যান এবং সেখানে যাওয়ার পরেই তাকে আটকে রাখা হয়। তার একটাই অভিযোগ করছে, যেটা তার পরিবারের থেকে, যে সে বাংলা কথা বলে, সেই কারণেই তাকে আটকে রাখা হয়েছে তার পরিবারের তরফ থেকে। এবং গফফর মণ্ডল তার যেসব বৈধ কাগজপত্র সবকিছু দেখানোর পরেও তাকে কিন্তু ছাড়ছে না। গত ৩ দিন আগে শেষবার বাথরুমে গিয়ে লুকিয়ে কাঁদতে কাঁদতে তার পরিবারের সঙ্গে ফোন করেছিল। তার বউয়ের সঙ্গে কাঁদতে কাঁদতে তার আতঙ্কের কথা, তার পরিস্থিতির কথা সে জানিয়েছিল এবং সে আর্জি করেছিল, সে জানিয়েছিল যে তাকে যেন অবিলম্বে, তাকে যেন সেখান থেকে যেন উদ্ধার করে যেন তাকে তার রাজ্যে নিয়ে আসা হয়, তার বাড়িতে নিয়ে আসা হয় এবং এই খবরটা যাতে রাজ্য সরকারকে জানানো হয় এবং থানাকে জানানো হয়, এরকম কিন্তু তার পরিবারকে জানিয়েছিল। এরপরে কিন্তু এই ৩ দিন ধরে কিন্তু তার সঙ্গে কোন রকম যোগাযোগ করতে পারছে না গফফর মণ্ডলের পরিবারের তরফ থেকে। গফফর মণ্ডলের পরিবারের যেটা আশঙ্কা করছে যে তার কাছ থেকে মোবাইলটাও নিয়ে নেওয়া হয়েছে এবং সে এই মুহূর্তে যে কি পরিস্থিতিতে গফফর মণ্ডল আছে সেটাই কিন্তু তার পরিবার জানতে পারছে না এবং যে কারণে কিন্তু রীতিমতো উদ্বিগ্নে তার পরিবার এবং তার প্রতিবেশীরা। তার প্রতিবেশী যেটা চাইছে, তারা থানার দ্বারস্থ হয়েছে, বসিরহাট থানার দ্বারস্থ হয়েছে, তারা স্থানীয় কাউন্সিলরের দ্বারস্থ হয়েছে, তারা বিধায়কের দ্বারস্থ হয়েছে। তারা চাইছে যে গফফর মণ্ডলকে অবিলম্বে হরিয়ানার থেকে ফিরিয়ে নিজের রাজ্যে নিয়ে আসা, তার পরিবারের হাতে সুস্থ ভাবে তাকে হাতে তুলে দেওয়া হোক, যাতে তার কোনো ক্ষতি না হয় এবং এর যাতে পদক্ষেপ তাড়াতাড়ি নেয় এবং মুখ্যমন্ত্রী যাতে এর পদক্ষেপে হস্তক্ষেপ তারা আর্জি জানিয়েছেন প্রশাসনের কাছে। অনেক ধন্যবাদ। নজর থাকবে আমাদের অনুপম। আমার স্বামী গিয়েছে 15 দিন আগে, 3 দিন আগে ফোন করেছে। তা উনি বাথরুমের ভেতর থেকে ফোন করছিল, বলছে যে আমার এখানে মারধর করছে, আমাকে খেতে দিচ্ছে না, আমার ব্যাগ আছে, ব্যাগটা কেড়ে নিয়েছে। ওখান থেকে বলতে আমি এখান থেকে বাড়াতে পারছি না, আমাকে ওখানে আটকে রেখেছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে কিসের জন্য আটকে রেখেছে। বললো যে আমরা এখানে বাংলা কথা বলি বলে, আমরা বাঙালি বলে তাই আমাদেরকে মারছে, ধরছে, খেতে দিচ্ছে না। প্রশাসনকে জানিয়েছি, পুলিশকে জানিয়েছি, তা কমিশনকে জানিয়েছি। ওরা বললো যে ঠিক আছে, আমরা ঘরের ছেলে ঘরেই নিয়ে আসবো। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছি, তারা যেন একটু খুঁজে দেখুক কোথায় আছে, হরিয়ানার ভেতরে কোন এলাকার ভেতরে আছে। বসিরহাট থানায় আইসিকে জানাইছি, বসিরহাট থানায় পুলিশকে জানাইছি, ওয়ার্ড কাউন্সিলর 19 নম্বর ওয়ার্ডের ইলিয়াস সর্দার আলীকে জানাইছি, আমাদের এমএলএকে জানাইছি। তারা বলছে ঠিক আছে, আমরা যত গুরুত্ব তাড়াতাড়ি আমরা দেখছি। এবং কোথায় আছে নির্দিষ্ট আমরা এখনও পর্যন্ত আর ফোনে যোগাযোগ করতে পারিনি।